এক সপ্তাহ পর শুক্রবারে এরকম অনেক মেহমান দিয়ে আমার বাসা একদম ভরে যায়। মাঝে মাঝে কাছের মানুষগুলোকে ডেকে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়ার আয়োজন করি। বেশ কয়েকদিন ধরে বাবার বাসাতে যাওয়াই হয় না, আবার ভাবি যে বাসায় তো আম্মু নাই, গিয়ে কি করবো। এদিকে আবার আমার ভাইয়ের মেয়ে দুইটাকে দেখার জন্য মনটা একদম ছটফট করছিল, তাই ভাইয়াকে ফোন করে বললাম যে ভাবিকে সাথে করে ফাতেমা ফাতেহাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসো। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সাথে আমিও অনেক ভালো আছি। যেহেতু ফ্যামিলি সবাইকে নিয়ে একটা কোলাপ করব, সবাই মিলে আমরা কিছু রান্না বাড়া করে খাওয়া দাওয়া করবো, একসাথে গল্প আড্ডা করবো, তাই সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না বাড়ার কাজ। আমার ছোট খালা আর ভাবিরা যেহেতু সকাল সকাল আসছে, তাই ওদেরকে বসিয়ে দিয়েছি কিছু কাজের জন্য। কাজের তাগিদে বেশিরভাগ সময় আমাদের বাহিরে খাওয়া হয়, আর বাহিরে খেলে আপনাদের ভাইয়া বিরিয়ানি মাংস ছাড়া ভাত খায় না। সো আমার মনে হচ্ছিল যে যেহেতু আমরা আজকে বিরিয়ানির আয়োজন করব, বিরিয়ানির সাথে রোস্ট থাকবে, আর তাই আমি একটু চচ্চড়ি বসায় দিব এন্ড অল্প একটু মাংস রান্না করবো। এটা পার্সোনালি শুধুমাত্র আমার জন্য করছিলাম, বাট ভাইয়া ভাবি সবাই এগুলা দিয়ে ভাত খাইছে সকাল সকাল। আমরা বাঙালিরা ভাত দেখলে নিজেদের সামলাতে পারি না, সো কোথায় বিরিয়ানি আর কোথায় ভাত। ভর্তা দিয়ে ভাত খেলেও মনে হয় জান প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। কথায় আছে না, চাঁদের সাথে পাদের তুলনা, বিষয়টা আসলে এরকম। একটু বলি, আপুদের যাদের অনেক বেশি চুল পড়ার সমস্যা এন্ড চুলে অনেক বেশি খুশকি থাকে, জটা থাকে, চুল স্ট্রেট হয় না, চুল লম্বা হয় না, ঘন হয় না, এক কথায় বলতে গেলে চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে শুধুমাত্র আমার একটা হেয়ার কম্বো। তেলটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, আর হেয়ার প্যাকটা সপ্তাহে 1 দিন লাগালেই যথেষ্ট। হেয়ার প্যাকের সাথে একটা ডিম, 2টা লেবু দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর মাথায় 1 থেকে 1.5 ঘন্টা অ্যাপ্লাই করে দেন আপনি ওয়াশ করার পরই দেখতে পাবেন আপনার ফাইনাল। আমাদের প্রোডাক্ট অর্ডার করতে কিন্তু কোনো 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেবো। সো তোমরা যারা আমাদের হেয়ার প্রোডাক্ট নিতে চাও, অবশ্যই আমার পেজ মেনশন করা থাকবে, তোমরা নিয়ে নিতে পারো। বাসায় মাঝে মাঝে একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তখনই আমার মামিদের ডাক দিই, মামি মামারা সবাই আসে, মামাতো ভাই বোনরা আসে। আমার জন্য চচ্চড়ি এন্ড মাংস রান্না শেষ, আমি ভাত দিয়ে খাবো। এখন আবার বিরিয়ানির জন্য মাংসটা রেডি করছিলাম। গাইস দেখো, আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এইটা দিয়ে ভাত খাবো এন্ড সাথে চচ্চড়ি। আমি খাইতে বসছি, এখন দেখি ওমা আপনাদের ভাইয়া, আমার ভাইয়া সবাই চলে আসছে আমার সাথে ভাত খাওয়ার জন্য। সবাই মিলে খেয়ে আমার তরকারিগুলা 1 নিমিষেই শেষ করে দিল। দেন আমি আবার বসে গিয়েছিলাম একটু মেহেদি দিতে, অনেক মন চাচ্ছিল যে একটু মেহেদি দেবো হাতে। আর আমার তো রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বাকি বিরিয়ানি আর রোস্ট গুলা রান্না করবে মামিরা। তাই সবাইকে বলছিলাম যে দেখো, আমি মেহেদি দিয়ে এখন বসে থাকবো, তোমরা সবাই কাজ করো। সচরাচর সবসময় মামিরা যখন আসে, এসে ওরা নিজেরাই রান্না বাড়া করে, আমাকে কোনো কাজই করতে হয় না, আমি শুধু একটু টুকিটাকি গুছাগাছা করি, তা বাদে সব কাজকর্ম আমার মামিরাই। আরো 2-1 জন এক্সট্রা মেহমান আসছিল, তাদের জন্য খালারা একটু নাস্তা দিচ্ছিল, টুকিটাকি ফলমূল, একটু জুস। তো এই তো, আসলে ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, পরিবারের সবাই মিলেমিশে থাকলে কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি বিরাজ করে। রান্না বাড়া কিন্তু তেমন কিছুই করি নাই, আইটেম শুধু গরুর বিরিয়ানি করেছিলাম আর রোস্ট করেছিলাম, তাতেই কিন্তু সবাই মিলে কত মজা করেছি। আসলে খাওয়া দাওয়াটা ম্যাটার করে না, সবাই মিলে একসাথে বসে গল্প করা, হাসি মজা করা, এগুলোই আসলে ম্যাটার। আমাদের বিশেষ একটা কাজে আমরা ঢাকায় যাব, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, এটা বেশ ভালো হলো। এখানে দেখেন আপনাদের সংগ্রামী আম্মু খাইতে বসছে, সে খাইতে বসে আগে মোবাইল দেখে, মানে মোবাইল দেখা ছাড়া তার খাওয়ার পেটের ভাত একদমই হজম হয় না। তো আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, এমিলিকে একটু জেলাস করানোর জন্য ভিডিও কল দিয়েছি যে দেখ আমরা সবাই মিলে কত মজা করছি আর তুই কত দূরে আসিস। আর এমিলি বলতেছিল যে আমার সাথে আমার আম্মু আছে। তো এটাই আর কি। তো গাইস, তোমরা অনেকে জানতে চাও যে আমরা ফেসে কি অ্যাপ্লাই করি। আমরা ফেসে কিন্তু কোনো ধরনের কোনো নাইট ক্রিম বা কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্র আমাদের একটা ফেস কম্বো ইউজ করি। আমার কাছে মনে হয় যে ফেসটাকে বেশি ফর্সা রাখার কোনো দরকার নাই, ফেসটাকে ভালো রাখা দরকার, যাতে যে ফেসে কোনো কালো দাগ থাকবে না, ব্রন থাকবে না, বাট স্কিনটা অনেক হেলদি থাকবে। তো তোমরা যারা ফেসে সকল সমস্যার সমাধানের জন্য এই ফেস প্যাকটি নিতে চাও, তারা কিন্তু অবশ্যই নক্ষত্র ফ্যাশন হাউস পেজে ইনবক্স করবা, আমি পেজটি ক্যাপশনে দিয়ে দিচ্ছি। তো যারা নিয়ে নিতে চাচ্ছ এখন ইনবক্স করে ফেলো। এন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।